বলেছে এই অঙ্কটায় তিনটে ব্লক আছে একে অপরের অপরের ওপরে রাখা 7 কেজি, 3 কেজি, 2 কেজি। 7 কেজি ব্লকের জন্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন μ3 বলেছে 0, মানে কন্ট্যাক্টে কোনো ফ্রিকশন নেই। এই কন্ট্যাক্টে ফ্রিকশন হচ্ছে 0.3, আর এই কন্ট্যাক্টে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.2। সবকটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এবারে তিনজনের অ্যাক্সিলারেশন তোমায় বার করতে হবে। যদি একটা হরাইজন্টাল ফোর্স 10 নিউটনের দেওয়া হয় 2 কেজি ব্লকে, 3 কেজি ব্লকে, 7 কেজি ব্লকে, জাস্ট 2 কেজি ব্লককে যদি দেওয়া হয় তাহলে কি হবে একটা একটা করে ভাবতে হবে। দেখো, গ্রাউন্ডের সাথে 7 কেজির মধ্যে কোনো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নেই দিয়ে অঙ্কটা সহজ করে দিয়েছে, নাহলে অঙ্কটা আরো কঠিন হতো। আমাদেরকে এই অঙ্কটার চ্যালেঞ্জ হচ্ছে কোথায় স্ট্যাটিক ফ্রিকশন কোথায় কাইনেটিক ফ্রিকশন ক্লিয়ারলি বার করা। স্যার এই কেসগুলো সবার উপরের ব্লকগুলো আগে ভাববো না সবার নিচেরটা আগে ভাববো? গুড কোশ্চেন। আগে আমার মনে হয় তিনটেরই ফ্রি বডি ডায়াগ্রাম আগে এঁকে নে, তিনটেরই ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে তাদের ইকুয়েশন গুলো আগে ইকুয়েশন গুলো লিখে নিলে বোধহয় সুবিধা হবে। আমি একটা কাজ করি, আমি আগে সেইটাই করি, আমি আগে ইকুয়েশন গুলো আমি লিখবো। তার আগে আমরা কেস এটা আগে করি, বাকি একটা কেস করলেই বাকিটার আইডিয়া তৈরি হয়ে যাবে। আমি একটা ফোর্স এখানে দিচ্ছি যেটা 10 নিউটন। আমি এখন, হ্যাঁ, এখানে প্রবলেম হচ্ছে আর একটা, যে আমি কার রেসপেক্টে করব। আমি যদি 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম 3 কেজির রেসপেক্টে করতে যাই, সেক্ষেত্রে 3 কেজি অ্যাক্সিলারেট করছে কিনা সেটা ম্যাটার করে যাবে। 3 কেজি অ্যাক্সিলারেট করলে 2 কেজির ওপর সিউডো ফোর্স কাজ করবে, তাই না? এই কমপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে। তাহলে আমরা আগে কি করি, ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকে আমরা না ফোর্স আইডেন্টিফিকেশনটা করি, যেটা আমরা আগে শিখেছিলাম। একটু ফোর্স আইডেন্টিফাই করলে আমার মনে হয় ব্যাপারটা অনেকটা সহজ হবে। একটা কথা বলো, 2 কেজি আর 3 কেজির মধ্যে আমি জাস্ট 2 কেজির সাথে 3 কেজির ইন্টারাকশনটা দেখছি। সেখানে আমার নিচের দিকে ফোর্স হচ্ছে 2G, নর্মাল রিয়াকশন আছে। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশনাল, এটা N1 বলি, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 0.4G, তাই না? ঠিক, 0.4G। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স হবে হচ্ছে 0.4G। 0.4G মানে আমি 10 ধরলে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স 4 নিউটন। আমি ফোর্স কত দিয়েছি? 10 নিউটন। 10 নিউটন। তাহলে তাহলে 2 কেজি অবজেক্টটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? কাইনেটিক। কারেক্ট। এগুলো ফট করে এই অঙ্কগুলো না এরকম একটুখানি আগে অ্যানালাইজ করে নিতে হয়। তাহলে 2 কেজিটা কাইনেটিক ফ্রিকশন, ডেফিনেটলি। তাহলে 2 কেজি, 2 কেজি কাইনেটিক ফ্রিকশন বলবো না, বলবো 2 কেজি আর 3 কেজির মধ্যে কাইনেটিক ফ্রিকশন। আমি এখনো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি না, আমি মানে জাস্ট ফোর্স আইডেন্টিফাই করে যাচ্ছি। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এদিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, আর সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা কত। এই অবজেক্টটাকে আমি ফোর্স এফ দিয়েছি, মানে ফ্রিকশনাল ফোর্স কত কাজ করছে অবজেক্টের উপরে? 4 নিউটন। 4 নিউটন, কারেক্ট। তার থেকে তো বেশি হতেই পারে না। আর কাইনেটিক ফ্রিকশন তাহলে 0.4 নিউটন। ওকে, এইটুকু রেখে আমি ছাড়লাম, আমি 3 কেজিতে আসি। কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা 4 নিউটনের একটু কম হওয়া উচিত। আমি ধরে নিচ্ছি, এটা তো বলেনি কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা কত, আমি ধরে নিচ্ছি স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা সমান। ওকে, 3 কেজির ক্ষেত্রে আমার এদিকে নিচের দিকে কাজ করবে 3G, ওপরে কাজ করছে 2G, এখানে কাজ করছে N2। তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি N2 হচ্ছে 5G। ঠিক আছে, তাহলে 3 কেজির ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত, মানে 3 কেজি ওপর সারফেসে, 3 কেজি কিন্তু দুটো সারফেস আছে, 3 কেজির ওপর সারফেসে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 5G × 0.3, মানে 1.5G। ঠিক, তাহলে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্স, কিন্তু খেয়াল রেখো এর কিন্তু দুটো সারফেস, এটা এটা এই যে আচ্ছা। ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা বলেছে সেটা হচ্ছে 1.5G, সেটা কোন সারফেসে? এই হ্যাঁ, নিচের সেটা সারফেস। তলার সারফেসে। ওপরের সারফেসেও কিন্তু একটা ফ্রিকশন আছে,
বলো তো ওপরের সারফেসে ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে? উল্টো দিকে মানে ওটা সোজা দিকে। মুভ করানোর চেষ্টা করছে, তাই তো? ওপরের সারফেসের ফ্রিকশনটা মুভ করানোর চেষ্টা করছে, আর সেই ভ্যালুটা কিন্তু আমার অলরেডি হাতে ফোর আছে। নিউটন। কত সেই ফ্রিকশনটা? 4 নিউটন। 4 নিউটন, ভেরি গুড। এইবারে অর্ঘদীপ তোমার স্টেটমেন্টে আসা যেতে পারে যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স নিচের সারফেসে 15 নিউটন। তার মানে 3 কেজি আর 7 কেজির মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়নি। মানে 3 কেজি আর 7 কেজির মধ্যে স্ট্যাটিক, আমি লিখতে থাকি, এইটা কাইনেটিক, এই সারফেসটা 3 কেজি আর 7 কেজির মধ্যে নিশ্চয়ই স্ট্যাটিক। কেন? কারণ 3 কেজি ব্লকটার ওপর হরাইজন্টাল ডিরেকশনে ফোর্স হচ্ছে 4 নিউটন, আর 7 কেজি আর 3 কেজির মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স 15 নিউটন অব্দি যেতে পারে। সেই ফোর্সটা তো আটকে দেবে। মানে 3 কেজি 7 কেজির রেসপেক্টে স্ট্যাটিক। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাকে এবার বলো, আমি এবারে এই যে হিজিবিজি গুলো করেছিলাম সেগুলোকে একটুখানি মুছে দিই, নিয়ে পরিষ্কার করে লিখি। এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে 4 নিউটন। ওকে, নিচের দিক সারফেসেও একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে? নিচের সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করবে? 3 কেজির ওপরে হরাইজন্টাল ফোর্স কত আছে? 4 নিউটন। 4। 3 কেজির ওপর ওই 10 নিউটন ফোর্সের কোনো ডাইরেক্ট এফেক্ট নেই। না। আমি 2 কেজিকে মুভ করার চেষ্টা করেছি 10 নিউটন ফোর্সে, তার ফলে 3 কেজি 2 কেজিকে আটকানোর চেষ্টা করেছে 4 নিউটন ফোর্স দিয়ে। আবার 2 কেজি 3 কেজিকে ঠেলেছে 4 নিউটন ফোর্স দিয়ে। তার মানে 10 নিউটন ফোর্সে যখন 3 কেজির ওপরে তার এফেক্ট ইনডাইরেক্টলি এসে পৌঁছচ্ছে, তখন সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা হচ্ছে 4 নিউটন, নট 10 নিউটন। ওকে, তাহলে 4 নিউটন, এই 4 নিউটন ফোর্সটা 3 কেজি ব্লকটাকে ডান দিকে সরানোর চেষ্টা করছে। তাহলে এবারে 3 কেজি 7 কেজির মধ্যে যে সারফেসটা সেটা আটকানোর চেষ্টা করছে। সেটা যখন আটকাবে, কত ফোর্স দিয়ে আটকাবে? 4 নিউটন ফোর্স না, আমি দিয়েছি। এখানে তো 4, এখানে 4 দিলেই হয়ে যাবে, কিন্তু 15 নিউটন অব্দি দিতে পারে। দিতে পারে, কিন্তু আমি এখানে দেবো কত? 4 নিউটন দিলেই তো হয়ে যাচ্ছে হ্যাঁ। স্ট্যাটিক। তার মানে হুম। এখানে 4 নিউটন ফোর্স দিচ্ছে। ঠিক আছে, আর এই দুটো 3 কেজি আর 7 কেজির মধ্যে সারফেসটা স্ট্যাটিক, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবারে 7 কেজিটাকে নিয়ে ভাবা যাক। আমি কিন্তু এগুলো কোনোটাই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিনি, আমি সব কটা জাস্ট ফোর্স। ওপর থেকে আসছে 5G, নিচ থেকে নর্মাল রিয়াকশন, এখান থেকে 7G, এটাকে N3 বলি। তাহলে এখানে N3 হয়ে যাবে 12G। আর এখানে ওপরের সারফেসে কত ফোর্স এসছে? 7 কেজি অবজেক্টটার জন্য ওপরের সারফেসে কত ফোর্স এসছে? 4 নিউটনই এসছে। 4 নিউটন এসছে, কারণ এই দুটো সারফেসের মধ্যে ফ্রিকশন ফোর্স 4 নিউটন। তাহলে এদিকে 4 নিউটনই এসছে। মানে ওপরের 10 নিউটনটা 7 কেজির ওপরেও 4 নিউটন ফোর্স দিয়েছে। আর এর তো নিচে কোনো ফ্রিকশন নেই, নিচে তো ফ্রিকশনলেস। তাহলে এই 4 নিউটনটাকে আটকানোর তো কেউ আসবে না। তাহলে এই 4 নিউটনটার জন্য 7 কেজির একটা অ্যাক্সিলারেশন পাবে। এবার দেখো, আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতো 7 কেজির জন্য, তো আমি গ্রাউন্ডের রেসপেক্টে আঁকতাম। তাহলে এর অ্যাক্সিলারেশন দিয়ে দাও, এর অ্যাক্সিলারেশন সবার আগে বার করে নাও। A3 কত হবে? A3 হয়ে যাবে 4/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিম্পল। ঠিক আছে, আমাকে বলো তো, এই 3 কেজির তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? 3 কেজি আর 7 কেজির মধ্যে তো স্ট্যাটিক, হ্যাঁ। তার মানে একসঙ্গে যাচ্ছে। তার মানে এরও অ্যাক্সিলারেশন, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকেই আমি বলে দিতে পারছি, এরও অ্যাক্সিলারেশন 4/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারেক্ট। এইবারে আমি ফিরে আসছি 2 কেজি। 2 কেজি করার জন্য আমাকে করতে হবে 3 কেজির রেসপেক্টে। 3 কেজি ডান দিকে সরে যাচ্ছে, মানে এখানে সিউডো ফোর্স দিতে হবে। এর সিউডো ফোর্স কত হবে? 2 × 4/7, এতটা বাঁ দিকে। আর এটাকে আমি বলছি একটা A' বলে দিলাম। এবার সিম্পল হয়ে গেছে দেখো। তার মানে 10 - 8/7 মাইনাস ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? ম্যাক্সিমাম 4। এত হচ্ছে নেট ফোর্স, ইজ ইকুয়াল টু 2 × A'। এখান থেকে তুমি A'-টা বার করে নাও।
এই এ ড্যাশ অ্যাক্সেলারেশনটা কিন্তু 3 কেজির রেসপেক্টে। এই এ ড্যাশ যেটা বেরোবে তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে কত হবে, সেই এই এ ড্যাশ যেটা বেরোবে প্লাস 4/7, কারণ 3 কেজির অ্যাক্সেলারেশন আছে 4/7। তারপরে নেট হবে হচ্ছে এর অ্যাক্সেলারেশনটা আমি একটু এখানে করে নিই, 10 - 8/7 - 4/2 প্লাস এ3 অ্যাক্সেলারেশন কত, 4/7। এইটা হচ্ছে এ ড্যাশ, মানে 2 কেজি ব্লকের এ, এটা ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারেক্ট। এবার চট করে লিখে দিই তাহলে, 2 কেজি ব্লকের হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 কেজি ব্লকের হচ্ছে 4/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 7 কেজি ব্লকের হচ্ছে 4/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো সব কটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড।